গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছির জন্য প্রশান্তির ছোঁয়া। আজ আমি দেখাবো খুব সহজে ঘরে তৈরি মজাদার ও ক্রিমি লাচ্ছি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মামস কিচেন। মজাদার এই লাচ্ছি তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। এই মশলা দিয়ে লাচ্ছি খাওয়ার মজাই আলাদা। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে একটি দোকানের মতো লাচ্ছি তৈরি করে দেখিয়ে দিব। প্রথমে একটি মশলা তৈরি করব, তার জন্য এখানে দিয়ে দিলাম একটি ফ্রাই প্যানের মধ্যে হাফ টি স্পুনের মতো আস্ত জিরা। আস্ত জিরাটাকে একদম চুলার আঁচ লোতে রেখে হালকা একটু টেলে নিতে হবে। আস্ত জিরাগুলাকে হালকা একটু টেলে নেওয়ার পর যখন একটি এরোমা বা স্মেল ছড়াবে, খেয়াল রাখতে হবে জিরাগুলাকে একদমই পুড়ে ফেলা যাবে না। হালকা একটু টেলে নেওয়ার পর একটি প্লেটে উঠিয়ে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। তার সাথে হাফ টি স্পুনের মতো চাট মশলা দিয়ে দিলাম, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি বিট লবণ, 1/4 টি স্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়া। এরপর এগুলাকে শুকনো অবস্থায় একটি পাউডার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মজাদার মশলা তৈরি হয়ে গিয়েছে লাচ্ছির জন্য। এই মশলাটি আমি এক পাশে রেখে দিব। এরপর লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও এই লাচ্ছিটি তৈরি করতে পারেন। আমি আজকে মিষ্টি দই ইউজ করলাম। মিষ্টি দইয়ের রেসিপিটি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। আমি মিষ্টি দইয়ের রেসিপিটা চ্যানেলে দিয়ে দিয়েছি। লাচ্ছি তৈরি করার সময় একটি গর্তযুক্ত পাতিল ইউজ করবেন। পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো মিষ্টি দই নিয়ে নিলাম, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি, তার জন্য চিনির পরিমাণটা সামান্য পরিমাণ দিবেন। যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন। এরপর মিষ্টি দইটা গোটানোর জন্য একটি ডাল গুটিনি নিয়েছি। ডাল গুটিনির সাহায্যে এভাবে করে একদম গুটে নিবেন, ভালো করে স্মুথ করে। আপনাদের কাছে যদি এই প্রসেসটি ভালো না লাগে তাহলে আপনারা ব্লেন্ডার জার ইউজ করতে পারেন। এমনভাবে গুড়বেন যতক্ষণ না পর্যন্ত চিনিটি মেল্ট হয়ে আসছে। যখন দেখবেন চিনিটি মেল্ট হয়ে গিয়েছে, একটু হাত দিয়ে চেক করবেন। চিনি যখন গলে যাবে তখন এখানে 1 টিস্পুনের মতো মশলাটি দিয়ে দিব, যে আমরা লাচ্ছির জন্য মশলা তৈরি করে রেখেছিলাম। ওই মশলাটা 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। তারপর ঠান্ডার জন্য এখানে দিয়ে দিব বরফ, অনেক পরিমাণের বরফ দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ পানি ইউজ করবেন। পানিটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। খেয়াল রাখতে হবে বেশি পরিমাণের পানি দিতে যাবেন না। আপনারা ঘনত্বটা কতটুকু রাখবেন সম্পূর্ণ আপনাদের উপর। এবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে আরেকবার কয়েক মিনিট ধরে গুটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথ লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি হলে মন্দ হয় না। অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে। তারপর উপর দিয়ে কিছুটা আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটি লাচ্ছির মশলা। আপনারা এইভাবে মশলাটি তৈরি করে রেখে দিবেন, যখন প্রয়োজন হবে তখন আপনারা এই মশলাটা ইউজ করতে পারেন। দেখলেন তো কত সুন্দর করে 5 মিনিটে মজাদার দোকানের মতো লাচ্ছি তৈরি করা যায়। অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।